আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য যে নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাদের মধ্যে একজন হলেন হযরত ইউনুস আলাইহিস সালাম, যিনি মাছের নবী নামে বিখ্যাত, কারণ তিনি 40 দিন মাছের পেটে কাটিয়েছেন। চলুন জেনে নিই কেন হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের নবী বলা হয়। আল্লাহ তাকে মানুষের হেদায়েতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন। সে সময় তিনি ইরাকের একটি শহর নিনাওয়ায় নবী হয়ে এসেছিলেন, অর্থাৎ আল্লাহ তাকে নিনাওয়া শহরের জন্য নবী নির্বাচিত করেছিলেন। তার কাজ ছিল মানুষকে হেদায়েত দেওয়া, তাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাসী করা এবং মূর্তি পূজা থেকে তাদের মনোযোগ সরিয়ে আনা। তিনি তার শহরের বাসিন্দাদের আল্লাহর ইবাদতের বাণী দিয়েছিলেন এবং মূর্তি পূজার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু সেখানকার মানুষ তার কোনো কথা মানেনি এবং তাকে অনেক কষ্ট দিয়েছে। ফলে তিনি তার শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং মানুষকে বললেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যদি তোমরা মূর্তি পূজা না ছাড়ো তাহলে খুব শিগগিরই এই শহরে আল্লাহর বড় আযাব আসবে। এই বলে হযরত ইউনুস আলাইহিস সালাম তার বসতি থেকে বের হয়ে গেলেন এবং অন্য দেশে যাওয়ার জন্য নৌকায় উঠলেন। কিন্তু নৌকা কিছুক্ষণ পর নদীর মাঝখানে পৌঁছাতেই ডুবতে শুরু করলো। তখন নৌকার মাঝি নৌকায় বসা মানুষদের বললেন, যখন কোনো গোলাম তার মালিকের কাছ থেকে পালিয়ে আমাদের নৌকায় উঠে বসে তখন নৌকা ডুবে যায়। কারণ হযরত ইউনুস আলাইহিস সালামও আল্লাহকে না জানিয়ে তার শহর থেকে পালিয়ে গিয়েছিলেন। মাঝির কথা মতো আজও এমন কিছু মনে হচ্ছে। মাঝি মানুষদের বললেন যে তার মালিকের কাছ থেকে পালিয়ে যাচ্ছে সে নদীতে ঝাঁপ দিক, যাতে অন্য মুসাফিরদের জান বাঁচানো যায়। মাঝির কথা শুনে তিনি বললেন, মালিকের কাছ থেকে পালানো গোলাম আমি, তাই আমাকে পানিতে ফেলে দেওয়া হোক। তিনি নৌকায় থাকা সবাইকে আবার বললেন, আমি আল্লাহর হুকুম ছাড়াই আমার কওমের অত্যাচারে বিরক্ত হয়ে আমার দেশ ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য বেরিয়েছি। এত বলতেই তাকে পানিতে ফেলে দেওয়া হলো। পানিতে যেতেই আল্লাহ তার হেফাজতের জন্য একটি বড় মাছ পাঠালেন, যে মাছটি অনেকক্ষণ ধরে নৌকার কাছে ঘুরছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম যেই পানিতে পৌঁছালেন সেই মাছ তাকে গিলে ফেলল। আল্লাহ মাছকে বললেন, যাকে তুমি গিলেছ সে তোমার রিজিক নয়, বরং আমি আমার নবীকে তোমার পেটে তার হেফাজতের জন্য পাঠিয়েছি, তার কোনো ক্ষতি হওয়া উচিত নয়। ফলে তিনি 40 দিন ধরে সেই মাছের পেটে ছিলেন। আল্লাহ মাছের পেটে এমন কাচের মতো স্বচ্ছ করে দিয়েছিলেন যে তিনি মাছের পেটে থেকেও সমুদ্রের ভেতরের সবকিছু দেখতে পেতেন এবং আল্লাহর তাসবিহ পড়তে থাকতেন। তিনি মাছের পেটে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকতেন। এই তাসবিহের বরকতে আল্লাহ তার সব মুশকিল সহজ করে দিলেন এবং এর ফলে তিনি 40 দিন ধরে প্রতিনিয়ত সুকুন পেতেন। তারপর মাছকে আল্লাহর পক্ষ থেকে হুকুম এল, যেখান থেকে তুমি হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলেছিলে সেখানে গিয়ে তাকে তোমার মুখ থেকে বের করে দাও। আল্লাহ বললেন, এখন আমি তার প্রতি সন্তুষ্ট, তিনি আমার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর হুকুম পেয়ে মাছ তাকে কিনারায় উগড়ে দিল। সেই কিনারায় আল্লাহ তার থাকার জন্য একটি গাছ সৃষ্টি করলেন এবং তার খাবারের জন্য একটি হরিণীকে তাকে দুধ দেওয়ার জন্য বললেন। কিছুদিন পর তিনি তার বসতির দিকে ফিরে গেলেন। সেখানে তার সাথে একজন রাখালের দেখা হলো। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, এখানে কি কোনো আযাব এসেছিল? রাখাল তাকে বলল, ইউনুস নামে একজন ব্যক্তি অনেক দিন আগে বলেছিলেন, যদি এখানকার মানুষ মূর্তি পূজা না ছাড়ে তাহলে এই শহরে আল্লাহর বড় আযাব নাজিল হবে। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, তাই কি হয়েছিল? রাখাল বলল, যখন সেই ব্যক্তি অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালাম রাতে বসতি থেকে চলে গেলেন, পরের দিন পুরো শহরে মেঘ ঢেকে গিয়েছিল এবং চারদিকে ধোঁয়া আর ধোঁয়া হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আযাব আসতে চলেছে। তখন শহরের অনেক মানুষ তাদের সব জিনিসপত্র আর পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল এবং আল্লাহর কাছে দোয়া করছিল যেন আল্লাহ তাদের মাফ করে দেন। সেই সময় সেখানকার মানুষ আল্লাহর কাছে দোয়া করল যে এখন শহরের কেউ আর মূর্তি পূজা করবে না। কিছুক্ষণের মধ্যেই সব মেঘ কেটে গেল এবং ধোঁয়া একেবারে উধাও হয়ে গেল, অর্থাৎ আল্লাহ সেখানকার মানুষকে মাফ করে দিয়েছিলেন। এটা শুনে হযরত ইউনুস আলাইহিস সালাম রাখালকে বললেন, যে ইউনুসের কথা তুমি বলছো আমি সেই ইউনুস। এটা শুনে রাখাল তার পায়ে পড়ে গেল
এবং তার কাছে ক্ষমা চাইতে লাগল। এভাবে তিনি তার শহরে ফিরে গেলেন। তারপর তিনি সেখানে ইসলামের পতাকা উড়ালেন এবং সেখানকার সব মানুষকে এক আল্লাহর ইবাদতের কথা বললেন। এই বয়ানটি আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে অন্যরাও আপনার জাত ও মালের মাধ্যমে উপকৃত হয় এবং এটা আপনার জন্য সদকা ই জারিয়া হবে। আমিন। খোদা হাফেজ।